সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিম প্রত্যাহার দাবিতে সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় অচল হয়ে পড়েছে। কোনো বিশ্ববিদ্যালয়ে গতকাল ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। শিক্ষকদের সর্বাত্মক এই আন্দোলনের সঙ্গে একযোগে কর্মবিরতিতে অংশ নিয়েছেন। গতকাল সোমবার থেকে সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় ক্লাস পরীক্ষা সহ একাডেমিক বিভিন্ন কার্যক্রম বর্জন করেছেন শিক্ষকরা। 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। একই সঙ্গে এটি বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় এইচএসসি পরীক্ষা স্থগিত। ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে ফেনীর মহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ কারণে জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ফেনী জেলা প্রশাসক মোসাম্মদ শাহিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেন। ইসরায়েলের পরাজয় সন্নিকটে ওয়ার্শ বিশ্ববিদ্যালয়ের গবেষক। গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলের পরাজয় একেবারে সন্নিকটে বলে মন্তব্য করেছেন পোল্যান্ডের ওয়ার্শ বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ইতিহাসের গবেষক হ্যাগি ওলশানিতস্কি। তিনি বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যর্থতার কারণে এই পরাজয় আসন্ন। গাজা যুদ্ধের লক্ষ্য অর্জনে ইসরায়েল ব্যর্থ হচ্ছে এবং এ কারণে নেতানিয়াহু গাজায় লাগাতার হামলা চালিয়ে যাচ্ছেন। ট্রাম্পের দায় মুক্তি বিপজ্জনক নজির বললেন বাইডেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আংশিক দায় মুক্তি দিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, এ রায় মার্কিন বিচার ব্যবস্থার ইতিহাসে বিপজ্জনক নজির স্থাপন করেছে এবং সুপ্রিম কোর্ট বর্তমানে দেশের জন্য ক্ষতিকর হয়ে উঠেছে। 35 মাসের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স এলো জুনে। সদ্য বিদায়ী জুন মাসে দেশে $254 কোটি রেমিটেন্স এসেছে। এই হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে $8.47 লাখ রেমিটেন্স। এটি 35 মাসের মধ্যে সর্বোচ্চ। এছাড়া 2023-24 অর্থ বছরের পুরো সময় এসেছে প্রায় $24 বিলিয়ন। এছাড়া 2023-24 অর্থ বছরের পুরো সময় এসেছে প্রায় $24 বিলিয়ন। কোটা বাতিলের দাবিতে বৃষ্টিতে ভিজে চবি শিক্ষার্থীদের বিক্ষোভ। কোটা প্রথা বাতিলের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃষ্টিতে ভিজে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। সোমবার বেলা 11:30 থেকে দুপুর 1টা পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বৃষ্টিতে ভিজে এ সমাবেশ করেন শিক্ষার্থীরা। বরগুনার বিষখালী নদীতে ভেসে এসেছে মৃত তিমি। বরগুনার সদর উপজেলার নলটোনা এবং বালিয়াতলী ইউনিয়নের মধ্যবর্তী সোনবুনিয়ায় একটি মৃত তিমি আটকা পড়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা ধারণা করছে, শনিবার রাতের জোয়ারে মরা তিমি মাছটি এসে চরে আটকে পড়েছে। বলিভিয়াকে গুড়িয়ে কোয়ার্টার ফাইনালে পানামা। নিজেদের কাজটা নিজেরাই করেছে পানামা। যেন তেনভাবে নয়, বলিভিয়াকে 3-1 ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠল মধ্য আমেরিকার দেশটি। 2-1 ব্যবধানে পিছিয়ে থেকে কার্যত ম্যাচ ওখানেই শেষ হয়ে যায়। ম্যাচ শেষের 5 মিনিট আগে বলিভিয়ার কফিনে শেষ প্যারেড ঠুকে দেন সেজার ইউনিস। রেস্টুরেন্ট দখলের অভিযোগ তুললেন নায়িকা ববি। রেস্টুরেন্ট বব স্টার ডাইনিং দখলের অভিযোগ তুললেন চিত্রনায়িকা ইয়াসমিন হক ববি। সোমবার 1 জুলাই এক সংবাদ সম্মেলনে ববি এমনই অভিযোগ করেছেন। ধর্ষণ মামলায় টিকটকার প্রিন্স মামুনের জামিন। ধর্ষণের অভিযোগে লায়লা আক্তার ফারহাদের দায়ের করা মামলায় গ্রেফতার টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের জামিন মঞ্জুর করেছেন আদালত। গত 29 জুন প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলাটি দায়ের করেন লায়লা।
পরদিন রাত 9:30টার দিকে কুমিল্লা পুলিশ মামুনকে গ্রেফতার করে।